সূর্যটা লাগে, আর ওরা যেই জায়গার মধ্যে থাকছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠে চেহারার মধ্যে সূর্য লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের মতো মুস্তাকিমান দাওয়া পৃথিবীর কোন নবী রাসূল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার সাহাবীরা নির্ভীকভাবে আমি নবীর নেতৃত্বে যুদ্ধের ময়দানে এসেছে, ওদের চোখে চোখে সূর্যের কারণে আঘাত দেখে না, পাথর আঘাত দেখে না। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, সাথে সাথে আমার আল্লাহ সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিয়েছে। এই সাহায্য এখনো আছে না নাই? আর যারা আছে না নাই? এবার আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ, এটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। রাজা আছেন তো ইনশাআল্লাহ? জনম জনম যদি গাহি, সারা রাত মালিকের গান গাইলে কি ফুরাইব? তোমার মহিমা গাওয়া শেষ হবে না, দয়া করো মায়া করো, ও মায়া করো হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা বলেন? জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, মায়া করো দয়া করো ও গো রহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও তুলিয়া খালের বাবারা, ডেমেশ্বরীর বন্ধুরা, আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিক কে? সূর্যের মুখে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন কে? এরপরে আমার নবীর সাহাবীরা যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে, হ্যাঁ সাহাবীরা, তোমাদের কোনো অসুবিধা আছে? সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া দিয়ে দৌড় দিলে ঘোড়ার ধুলাবালির কারণে অন্ধকার দেখা যায়, অন্ধকারের কারণে তীরের আঘাত দেখি না, চোখের সামনে অনেক সাহাবীর চোখ চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবীর হাত চলে যাচ্ছে, চোখের সামনে অনেকগুলো সাহাবী জীবন চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যদি এমন ভাবে চলতে থাকে ইসলামের পতাকা আকাশে উড়াইব কে? সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মহান রবের কাছে দুইটা হাত বাড়ায় দিলেন, আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। এইভাবে যখন আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়া দিছে, সাহাবায়ে কেরাম দেখতেছেন হাতটা বাড়াইতে দেরি, কাফেররা যদিও শক্ত মাটিতে ছিল, মুসলমানরা যদিও বালু মাটিতে ছিল, কাফেররা যদি একটু আগে ভালো অবস্থানে ছিল, মুসলমানরা যদিও ধুলায় দূষিত অবস্থানে ছিল, আল্লাহর হাবিব যখন হাত বাড়াইয়া দিছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে, আর ধুলায় দূষিত জায়গাকে আমার আল্লাহ যুদ্ধের উপযুক্ত বানাইয়া দিছে। وأنتم أذلة الجبار فهل الحاج والهداية رمضان المبارك এমন একটা দিন, এমন একটা মুহূর্তে আমি আপনি করছি, এটা সাধারণ দিন নয়, ঐতিহাসিক দিন বাবা। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো কাতাদা,
সাহসী সাহাবী, তার চোখের মধ্যে কাফেররা এমন জোরে তীর মেরেছে, চোখটা বের হয়ে গালের উপরে তীরটা চলে গেছে। এই কাঁটাটা চোখটা যখন চলে গেছে, আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের কথা এবং ভাগ্য কত ভালো, চোখ পড়ে গেছে, নবীর কাছে চোখের চিকিৎসার জন্য যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমিকগুলা হবিগঞ্জের জমিনে কত বাতিল করতে জুলুমের শিকার হয়, আমরা তো আপনার কাছে গিয়ে বলতে পারতেছি না। ১৫০০ বছর পরেও যদি এসেছি, আপনার নাম শুনলে আমাদের মন দিওয়ানা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার অনেক যুবক ছেলেদের মুখ বন্ধ আছে, বলো না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে আসল কথা বলবো, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন তাদের জানের চাইতো আর কাছে আমার রাসূল আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল পড়লে রাসূল খুশি হয় না বেজার হয়? নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ইবাদত করলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর শানে গান গাইলে রাসূল খুশি হয় না বেজার হয়? নবীর প্রেম হৃদয়ে ধারণ করলে রাসূল খুশি হয় না বেজার হয়? আমার যুবক ভাইরা, রাসূল আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে হবিগঞ্জ থেকে মদিনা অনেক দূরে, মদিনা ওয়ালার জন্য দামেস্ক দূরে নয়, রাসূলুল্লাহর হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সুন্নতের আকীদা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? জানের চাইতে কম না বেশি? আর জোরে। বেশি হলে বেশির ভাব দেখাতে হবে, শুধু খানকায় বসে থাকলে চলবে না। হামজা জবর আ, মিম জের নুন জবর না, পড়বেন বক্তব্য, কিন্তু রাস্তা থেকে বেরিয়ে আইটিবে রাজপথ। কিরে জানেন এই কোরআনের যা যে কোরআন পড়তেছেন, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা আপনি খানকায় বসে থাকলে চলবে? কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি কি খানকায় বসে থাকলে চলবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে? এর আমরা কি খানকায় বসে থাকলে চলবে? দেখবেন কিছু কিছু সমাজে
গায়ে বাসায় একসঙ্গে, এটা আমরা সিরাজগঞ্জবাসী আমরা এগুলো পছন্দ করি না। আমার কথা হইল কখনো ইসলাম খানটাই, কখনো ইসলাম রাস্তাতে। আমার রাসূল শুধুমাত্র হেরা গুহায় দান করে নাই, বদরের যুদ্ধে 70 রমজান আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে হাতে তলোয়ার নিয়ে এসে বুঝিয়ে গেলেন খানকায় বসে ধ্যান করেন নাম ইসলাম। আমার কখনো রাজপথে তলোয়ার নিয়ে বাতিলের বিরুদ্ধে মাঠে নামার নামও ইসলাম। কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে লড়াই করতে হবে, কলমের জবাব কলমে দিতে হবে, জবানের জবাব জবানে দিতে হবে, লাঠির জবাব লাঠিতে দিতে হবে, পাথরের জবাব পাথর দিয়ে দিতে হবে, তীরের জবাব তীর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে তাদের সাথে তোমরা লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো কারো সঙ্গে আগে নামি না। দেখছেন আজ পর্যন্ত আমরা গায়ে পড়ে ঝগড়া করছি? প্রিয় বাবা দেখছেন সুন্নিরা গায়ে পড়ে ঝগড়া করে? সুন্নিরা গায়ে আল্লাহর আদেশ মানে যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো, তারা যদি তোমাদের সাথে লড়াই করতে আসে তোমরা তাদের সাথে লড়াই চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, আমার পোলাপান্ডি কই, আপনার করে ডাক দিলে ভাবা যাইব? অতি শীঘ্রই কিন্তু একটা আওয়াজ আসবে দেশে। কই পোলাপান কই? আমরা আছি তোমার লগে। যে যে দলই করেন সুন্নতের প্রশ্নে আমরা এক। কথা বলেন ঠিক কিনা? আমার বাপও যদি নবীরে গালি দেয় আমি বাপ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমি বরদাস্ত করবো না। মনে থাকবে, দল বড় না নবী বড়? নবীরে জানেন সাথে মহব্বত করতে হবে। যে যে দলের করেন রেডি থাকবেন। আমরা দেখতেছি বাংলাদেশের অবস্থা। আল্লাহর ওই মাজারে তারা শুরু করছে আক্রমণ। 89টা প্রসিদ্ধ মাজারের মধ্যে আক্রমণ করছে। সর্বমোট প্রায় 300-র মতো মাজারের মধ্যে আক্রমণ করছে। ধর্মোপদেষ্টা শুনলাম বলছে এদেরকে বিচার আওতায় আনা হবে, আনা হবে। আরো দুটো ভাঙ্গা লোক, এটা দায়িত্বশীলদের কথা না। উচিত ছিল বিগত দিনে যেগুলা ভাঙছে সবগুলোর আইনের আওতায় আনতো, তাইলে ভবিষ্যতে বানতো। নয় হাত সই দিয়ে সিয়াদের ধন দিত। স্বজন বিধি করতেছেন আপনার দলের জন্য, আমাদের জন্য কি করতেছেন? গোলাপ দিন করতেছেন। ঠিক না? শুকনা কথায় চিরা বিধবে না, পানি লাগবে। পানি লাগবে কিনা? আমরা মাঝে আক্রমণ করবো, এরপরে ওই আমরা গায়ে ফেলে চক্র বাজাইব। এটা কি বদরের শিক্ষা নাকি? বদরের শিক্ষা হইলে যদি লাইন না দেখে তোমাদের বিরুদ্ধে তোমরা নামো। আল্লাহর হাবিব শুধুমাত্র সাহাবাদেরকে পাঠাইছে না, নিজে তলোয়ার নিয়ে মাঠে নামছে। আপনারা যদি হবিগঞ্জে আইসা বলে আপনারা কি করে পলাই থাকবেন? রেডি থাকেন। এই হবিগঞ্জের ভিতরে আমাদের সুন্নিয়তের বিভিন্ন মার্কাজকে ধবল করার জন্য পাইকার চলতেছে। প্রশাসনকে জোর দাবি জানাই দিচ্ছি, আবারও কয়েকটা নিউজ পাঠাইছি। যদি এরকম জোরাজুরি করে তাহলে ইনশাআল্লাহ জোরাজুরি করলে জোরাজুরি চলবে। কথা বলেন ঠিক হবে? ঠিক করে আমরা কাহার উপরে পড়ে কিছু বলবো না। যদি আমাদেরকে গায়ে এসে পড়ে আমরা কিন্তু ছাড়বো না। তবে এখন কথা বলি না মনে করছেন আমি কি কথা বন্ধ করছি? আমি কি কথা বন্ধ করছি? আমি কি বন্ধ করে নেবে না? খবরদার, এগুলা কারবালার চেতনা। সংখ্যা 72, এরা হাজার হাজার 72 বিজয়ী হয়েছে। 313 ওরা 1000, 313 জয়ী হয়েছে।
এটা ইতিহাস, গোড়ার ইতিহাস। তোমার মনে করেন যে পাল্লা এলাম গেলে মনে করবে না জানে আমরা ভাগ্যা জঙ্গা ফিরার সুন্নিরা না। এটা অনেক ভালো যে সুন্নিরা কিছু প্রতিবাদী হতে শিখছে। এটা কিন্তু আমরা শিবির হতে যে ওয়াজ করে বলেলাম যে দেখতে বা বাতিল করা হোক কেনা, বাতিল করা হোক কেনা, বাতিল করা হোক কেনা। অনেক সময় হ্যাঁ কোরআন পড়া আমরা বলি, নামাজ পড়া আমরা বলি, মিথ্যা দিলে চলার না বুঝি যা এখন বুঝতে দিব না। যারা ইসলাম আনছে এই দেশে ওই আল্লাহর ওই মাথায় ভাঙিয়ে নেওয়ার জন্য এটা কি মেনে নেওয়া যাবে? মেনে নেওয়া যাবে? সিঙ্গি খাইলা কাঠ দ্বারা গুলটা সিংনা না, কথা কেমন ঠিক না বেটি? এই জন্য এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের মসজিদ ভাঙ্গার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে অনেক জায়গায়। এই বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী মুসলমানরা আছে কিনা বলেন? হিন্দুদের মধ্যে যেমন উগ্রবাদী আছে, মুসলমানদের মধ্যে উগ্রবাদী আছে। এই উগ্রবাদীগুলো সমাজের জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার বক্তব্যটাকে কেউ রাজনৈতিক ভাবে নিবেন না। আমার কথা কোনো, কারণ এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আর জিহাদের মাধ্যমে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা দিয়েও জিহাদ করা যায়, অস্ত্র দিয়েও জিহাদ করা যায়। আমার মনে হয় বাংলাদেশে এমন একটা সময় এসেছে, যদি এইভাবে চলতে থাকে একটা গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? সরকার প্রধান যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো অনতি বিলম্বে যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে ভালো করে বানাই দেন, কথা বলেন ঠিক কিনা? যতটা পাথরের মাজার, যতটা ইটের মাজার ভাঙছে প্রত্যেকটা মাজারকে পাথর দিয়ে বানাই দেন। আর নাইলে আসমানি গজব অপেক্ষা করতেছে, একটা জানোয়ারও বাঁচতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? যারা ভাঙছে একটা বাঁচতে পারবে না। মানাত আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। রাসূল যখন ওই যে মাঠে বলছিল আল্লাহ আমার সাহাবীরা সূর্যের কারণে চোখে দেখে না, রসুল হাত তুলতে আল্লাহ ডাইরেক্ট সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া বানাই দিচ্ছে। তাহলে বুঝেননি আসমানি একটা খেলা যে আছে, রব যখন ধরবে কাউকে ছাড়বে না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আরো যে নরম না শক্ত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে সেই সব লোকদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ বাঁধায়, তবে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই জন্য আমার বন্ধুগণ ওই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেল। যাওয়ার পরে একটা সাহাবী যার নাম হলো কাতাদা, ওই কাতাদার চোখটা গালের উপরে ঝুলে গেল। ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলেন চোখ ভালো করার মালিক কে? এরপরে সাহাবীরা কে নবী গো আপনি ভালো করে দেন। কি বুঝলেন? আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে হে কাতাদা, তুমি আমার সাথে যুদ্ধ করতে এসেছো, তোমার চোখ দুইটা, তোমার চোখটা জ্বলে গেছে, কিন্তু তুমি আমারে বলতেছো চোখ দুইটা ভালো করে দেওয়ার জন্য। আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমারে যদি প্রশ্ন করতো কি চাও, আমি বলতাম নবী গো জান্নাত চাই। এখানে হলো সাহাবী আর আমার মধ্যে পার্থক্য। সাহাবী ডাক দিয়া বলে নবী গো, নবী গো আমি চোখ চাই, চোখ। এবার আমার নবী আপনার নবীর থুতু মুবারক, আঙ্গুল মুবারকের মাথার মধ্যে নিয়া এই 17 রমজান বদরের ময়দানে ওয়াশটার সময় মতো কিন্তু করতেছি, একদম টাইম মতো। এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, খেয়াল করবেন। আর আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই শহীদদের রক্তের উসিলা আমাদেরকে মাফ করে দাও। মাফ করতে পারে কি পারে না? বদরে 313 জন সাহাবীর উসিলায় তুমি আপনারা মাফ করে দাও, পারে কি পারে না?
এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি জান্নাত চাও না চোখ চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিলেন। আপনার আমার থুতুর মধ্যে দুর্গন্ধ করে, আর আমার নবীর থুতু মুবারকে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ করে। আমার নবী, আপনার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উজুর কুলির পানির সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নবীর কাশ মুবারকটা নিয়ে নিতেন, আর চেহারার মধ্যে প্রসাদনীর মতন ব্যবহার করতেন। আমার মা বোনরা যেমন করে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে, ওই সাহাবীরা নবী পাকের ঘাড়ো কাশ মুবারকটাকে হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মালিশ করতেন। আর মালিশ করার সময় যখন রাস্তা দিয়ে বের হতেন, অন্যান্য সাহাবীরা বলতেন, সাহাবী, কি দিয়েছ? তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ দেখা যায়। আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবী থুতু মুবারকের মূল্য আছে না নাই? এক মহিলা নবীর পাকের কাছে গেল, যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বিয়ে হয় না, গরিব বলে কোনো ঘর আসে না। আমার নবীর কপাল মুবারক থেকে পসিনা মুবারক বের করে একটা শিশির মধ্যে দিয়ে দিছেন। মহিলাটা রাস্তা দিয়া শিশিটা নিয়ে যাইতেছে, আর রাস্তা দিয়া সব শুনতেছে গো, ওই শিশি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বেরিতেছে। অন্যান্যরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনার হাতের মধ্যে কি? ওই আমার মেয়ের বিয়ে হয় না, আমি গরিব বলে কোনো সম্বন্ধ করে আসে না, এই জন্য নবী পাকের কাছে গিয়েছিলাম। আল্লাহর হাবিব তাবাররুকান আমাকে এই পসিনা মুবারক দিয়েছে। এরপরে মহিলাটা বলেন, আল্লাহর হাবিব যখন থেকে আমাকে পসিনা মুবারক দিয়েছেন, অসংখ্য মানুষ, যেখানে আমার ঘরে কেউ আসতো না, আমার ঘরের মধ্যে অসংখ্য মানুষের গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে। তাই নবীর পসিনা মুবারকের দাম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবীর থুতু মুবারকটা শাহাদাত আঙ্গুল মুবারকের মাথার মধ্যে লইয়া আমার নবী তার চোখের চতুর্পাশে ঘুরাইয়া জ্বলন্ত চোখটাকে চোখের জায়গায় বসিয়ে দিলেন। আর আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদারি, এখন দেখো তো তোমার চোখ দিয়ে দেখো কিনা, কেন আমি নবী নবী করি, কেন শিববীর সাহেব নবী নবী করে? নবী আছে তো সব আছে, নবী নাই কিছু নাই। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আপনি যখন আমার ঝুলন্ত চোখটা চোখের জায়গায় লাগাইয়া দিয়েছে, আমার চোখটা আগের চাইতে আরো সুন্দর ভালো হয়ে গেছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যে গিয়েছে একবার যেতে চায় বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলুন কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। নবীর মুজিজা বললে সারা বলেন দেব, একদিন ওয়াজ করব শুধু নবীর মুজিজা। এখান থেকে একটা মুজিজা বললাম, থুতু দিয়ে চোখ লাগাই দিছে। এখন গজলের ভিতরে প্রায় 5টা মুজিজা পেলাম। তোমার ক্ষমতা চলে আসমানে, মানে কি আঙ্গুল মোবারকের ইশারা করে বাদলা যেটা করতে লাগে পোস্টার বলছি বলছি অনেক কষ্ট করছে। একবার করোনা করে ভাই নিশ্চিত, কয়েকবার এই দূর দূরে যারা
এলাকার মানুষজন তার কাছে ক্ষুদ্র ছিল, আসলে ওগুলো দাওয়াত করছিল, আমি দাওয়াত রাখছিলাম। এবং দেশের সিচুয়েশন করোনার সময় তবে আজকের যে মাধ্যমটা আমার কাছে মনে হচ্ছে দীর্ঘদিন পরিমাণ শান্তি পরিবেশে খুব শান্তির মধ্যে এটাও ভালো লাগে, একটু নিরিবিলি নাকি আমরা আমরা ইয়ে করতে পারি একবার বুলেটের সামনে দিতে পারে না, কথা ঠিক যাবে না। এটা সহজ না, সুন্নিয়ত ধরে রাখতে হবে, সুন্নিয়ত ধরার লড়াই